কারি আইমান আল জাওহারি। উচ্চতায় 32 ইঞ্চি এই বক্তার জ্ঞানগর্ভ আলোচনায় সারা দেশে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ইসলামিক এই বক্তা শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া ভাসানীপাড়া জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মুসলমানের ঘরে জন্ম নিলেই খাঁটি মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হইতে চাইলে মুসলমানের 1 নম্বর গুণ হইল নামাজটা ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া। সামনে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজার দ্বারা আমরা আল্লাহকে তালাশ করব, আল্লাহর নৈকট্য হাসিল করব, আল্লাহকে রাজি খুশি করব, নিজের জীবনের গুনাহগুলো মাফ করব ইনশাআল্লাহ। এদিন হলহলিয়া ভাসানীপাড়া তাফসিরুল কোরআন মাহফিলে কুরআন ও হাদিসের বাণী শ্রবণ করতে দলে দলে যোগদান করেন হাজার হাজার তৌহিদি জনতা। এছাড়াও এদিন তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ হোসাইনি। আরও বিশেষ মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন পীরজাদা মুফতি সৈয়দ খন্দকার মোহাম্মদ এজহারুল হক সাজু হুজুর। এদিন তাফসিরুল কোরআন মাহফিলে আরও বয়ান পেশ করেন ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ হযরত মাওলানা মোসলেহুদ্দিন শাহ কুরাইশি। কারি আইমান আল জাওহারি তার বয়ানে বলেন, সর্বাবস্থায় আমাদের সকলের উচিত আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাকে ছোট বানাইছেন, এটা আল্লাহ আমাকে বানাইছেন, এটা আমি কোনো রাগ না, ভিতরে কোনো আল্লাহর প্রতি কোনো গুসা নাই, আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এদিন মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমাকে আনার জন্য মোহাম্মদ জুয়েল ভাই দাওয়াত নেওয়ার পর থেকে প্রতিদিনই ফোন দিত, প্রতিদিনই দিত। তা আমি বলতাম না ভাই এতবার দিতে হবে না, কথা যেহেতু দিয়েছি আসবো ইনশাআল্লাহ। তো বলে হুজুর আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে। অনেক প্লাবানরা ভিডিও কল দিয়েও দেখাইছি, ঠিক না? দেখছেন অনেকেই। তথ্য সূত্রে জানা যায় হলহলিয়া ভাসানীপাড়ার অসংখ্য যুবক প্রবাসে থাকলে